প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিক 2025 ভূগোলে এবিটিএ সেকশন বি এর পেজ নাম্বার 793 অর্থাৎ সেট 7 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পলল শঙ্কু গঠিত হয় নদীর। সঠিক উত্তরটি হবে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। পরের প্রশ্ন, মরু অঞ্চলে কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে বলে। সঠিক উত্তরটি হবে ওয়াদি। পরের প্রশ্ন, ওজোন স্তর দেখা যায়। সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। মনে রাখবে, ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল আর মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়। সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, সংযোগ জোয়ার হয়। সঠিক উত্তরটি হবে অমাবস্যা তিথিতে। মনে রাখবে, প্রতিযোগ জোয়ার হয় পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না সেটি হলো সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়। সঠিক উত্তরটি হবে 1953 সালে। পরের প্রশ্ন, ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে কোন শহরে। সঠিক উত্তরটি হবে রাজস্থানের যোধপুরে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত রয়েছে। সঠিক উত্তরটি হবে পলঘাট গ্যাপ। পরের প্রশ্ন, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল। সঠিক উত্তরটি হবে ফালি চাষ। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল। সঠিক উত্তরটি হবে কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের রুড় বলা হয়। সঠিক উত্তরটি হবে দুর্গাপুরকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা, তা হল এসওআই। মনে রাখবে, সার্ভে অফ ইন্ডিয়া। চলো শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, শিলাময় মরুভূমি হলো হামাদা। এটি শুদ্ধ। পরের প্রশ্ন, হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। এটি শুদ্ধ। শৈবাল সাগর স্রোতবিহীন। এটি শুদ্ধ। সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায় না। এটি শুদ্ধ। দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, সারা ভারত জুড়েই রবি ফসলের চাষ হয়। এটি অশুদ্ধ। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে। এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। অবরোহণ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত। সঠিক উত্তরটি হবে নগ্নিভবন। ড্যাশ স্তরটি হলো ক্ষুব্ধমণ্ডল। সঠিক উত্তরটি হবে ট্রোপোস্ফিয়ার। মনে রাখবে, শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে ড্যাশ বলে। সঠিক উত্তরটি হবে পেরিজি। পরের প্রশ্ন, সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়। সঠিক উত্তর হবে কাগজ। পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী। সঠিক উত্তরটি হবে গোদাবরী। লাক্ষা ও মিনিকয় ড্যাশ দ্বীপ নামে পরিচিত। সঠিক উত্তরটি হবে প্রবাল। উত্তর ভারতে ড্যাশ স্থানে বৃহদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে। সঠিক উত্তরটি হবে হরিয়ানার গুরগাঁওতে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি। সঠিক উত্তরটি হবে সিপ বালিয়াড়ি। পরের প্রশ্ন, তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়। সঠিক উত্তরটি হবে চিনুক। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি। সঠিক উত্তরটি হলো গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে। সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। আসামে কালবৈশাখীর নাম কি। সঠিক উত্তরটি হবে বরদইছিলা। মনে রাখবে, এই কালবৈশাখীকে কোথায় কোন নামে ডাকা হয় তা নিয়ে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন এসেই থাকে। তোমরা যদি না জানো তাহলে আমাদের আগের ভিডিওগুলোতে দেখতে পারো। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়। সঠিক উত্তরটি হবে চেন্নাই। পরের প্রশ্ন, কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। সঠিক উত্তর হবে বিহার। মনে রাখবে, বিহারে মাত্র 63.82% মানুষ শিক্ষিত আর কেরলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, যেখানে 93.91% মানুষ শিক্ষিত। পরের প্রশ্ন, কোন রেখার মাধ্যমে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয়। সঠিক উত্তরটি হবে সমোন্নতি রেখা। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ইসরো হবে রকেট উৎক্ষেপণ কেন্দ্র। চিল্কা হলো এশিয়ার বৃহত্তর হ্রদ। লু হলো উষ্ণবায়ু। কান্ডালাকে বলা হয় শুল্কমুক্ত বন্দর, যা গুজরাটে রয়েছে। এখানে 10টি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো। নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে তোমরা যুক্ত হতে পারো। যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে, তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। ধন্যবাদ।